গামিদি গোত্রের একজন মহিলা বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু ফাতাহহিরনি। ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করেন, শরীয়তের হদ আমার উপর জারি করেন। বিশ্বনবীর ডান দিকে মুখ ফিরিয়েছে, মহিলা আবার ডান দিকে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন, শরীয়তের হদ জারি করেন। বিশ্বনবী বাম দিকে মুখ ফিরিয়েছে, মহিলা আবার বাম দিকে গেল। তিনবার বলার পর বিশ্বনবী বললেন, জেনা করার দ্বারা তুমি কি গর্ভবতী হয়েছো নাকি? বলে, হ্যাঁ গর্ভবতী হয়েছে। বিশ্বনবী বললেন, তুমি দোষ করেছ, তোমার পেটের বাচ্চা দোষ করে নাই, যাও ডেলিভারি হোক তারপর আসো। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর? Sunnah of Madina, the Islamic YouTube channel. ومن يضلله فلا هادي له، أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، الذي أرسله كافة للناس بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال تعالى في شأن حبيبه كان مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মুহাব্বতের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ি। ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। গত বছর আমি আসছিলাম, আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হয়তোবা গত বছর যাদেরকে দেখেছি এবছর অনেকে নাই, ঠিক কিনা? পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, একদিন একদিন আমাদেরকে চলে যেতে হবে। পৃথিবীতে আমরা যারা আছি তারা হচ্ছে মুসাফির। মুসাফির যেমন এক জায়গায় সবসময় চিরস্থায়ী না, আজকে আছে তো কালকে নাই, আজকে আমি এখানে আছি একটু পরে এখানে থাকবো না, মাহফিল শেষ করে চলে যাব, এটাই দুনিয়া। আমি আপনি সবাই চলে যাব, কেউ থাকবো না আমরা। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন যে মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগে তুমি একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার তোমার নিজের হিসাবটা নিজে নিজে একবার নাও। একবার বালিশের উপর মাথাটা রেখে চোখটা বন্ধ করে নিজেকে নিজে একটু চিন্তা করেন, নিজেকে নিয়ে একটু ভাবেন যে দুনিয়াতে কি কি ভালো কাজ করেছে, জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল আমার আছে। চলে যেতে হবে, কেউ থাকবো না। দাদা গেল, নানা গেল, চাচা গেল, মা গেল, বাবা গেল, আমাদেরকেও যেতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন সবার চলে যেতে হবে, একদিন সবাই চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। You have to die, you have to go back to our Lord. আমাদেরকে ফিরে যেতে হবে একজনের কাছে, তিনি কে? The time is tight, what for none. The time is very short for the every Muslim ummah, for the everyone. সময়টা খুবই সংকীর্ণ, কখন কোথায় কিভাবে যে আমরা চলে যাব কেউ টের পাবো না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হবে তখন মৃত্যু আমাদেরকে ঠিক সঠিক সময়ে আমাদেরকে গ্রাস করবে, এক সেকেন্ড আগেও আসবে না, পরেও। এই জন্য বিশ্বনবী বললেন, খবরদার, আমি প্রতিদিন ইস্তেগফার পড়ি, আল্লাহর কাছে আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি। আমি আমার উম্মতদেরকে বলে যাই, তোমরাও আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো। বিশ্বনবীর কি কোনো গুনাহ আছে নাকি? পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছেন কারো কোনো গুনাহ আছে নাকি? সাহাবীদের কোনো গুনাহ আছে নাকি? সাহাবীদের কোনো গুনাহ নেই। পৃথিবীতে যত নবী রাসূলগণের আগমন ঘটেছে কোনো রাসূলদের কোনো নবীদের কোনো গুনাহ নাই, অথচ বিশ্বনবী বলছেন যে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি মিআতি মাররাহ। আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি প্রতিদিন।
তাহলে আমাদের অবস্থা কোথায়? কতবার আল্লাহর কাছে তওবা করছি। গতকালকের অবস্থাটা আপনারা দেখেন নাই? কি ভূমিকম্পের মধ্যে পড়ে গেছে। ছোটোখাটো একটা কিয়ামত গেছে কিন্তু আমাদের উপর দিয়ে। আমার কলিজাটা গলার মধ্যে চলে আসছে প্রায়। ছোটোখাটো একটা কিয়ামত গেছে, যার যার চিন্তা শেষে করছে, মা বাপ ফালাই দিয়া সবাই দৌড় দিছে, ঘর থেকে বের হয়ে গেছে। আমি আমার সন্তান নিয়ে ঘর থেকে বের হয়ে গেছি, আমার বউ ঘরে, আমার মা বাপ ঘরে, কারো কোনো খবর নেই। ইয়া নাফসি ইয়া নাফসি, হাসরের ময়দানটা হবে ঠিক তেমন। কেউ কারো কোনো খোঁজখবর নেবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, ওস্তাদ শাগরিদকে চিনবে না, শাগরিদ ওস্তাদকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, সন্তান তার গর্ভধারিণী সন্তানকে ফেলে দিয়ে দৌড় দিবে, ইয়া নাফসি করবে। ঠিক এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গতকালকে, ঠিক কিনা? দিস ইজ রিমাইন্ডার ফর দ্য এভরিওয়ান। এটা একটা রিমাইন্ডার, আল্লাহ পাক আমাদের একটা রিমাইন্ডার দিয়েছেন, একটা স্মরণ করিয়ে দিলেন যে মৃত্যু কিন্তু হবে, চলে যেতে হবে কিন্তু। সো বি কেয়ারফুল ফর দ্য ফিউচার। ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাও। এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? পড়ান আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। আমাদের মনের ব্যথাগুলো আপনার কাছে পেশ করতে চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। পড়ে আমিন। সম্মানিত পেয়ার হাজিরিন, খুব সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা করব, যেহেতু আপনাদের সম্মুখে আমি গত বছরে আসছিলাম, এই বছর আসছি, আপনাদেরকে দেখে ভালো লাগছে। আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আজকে এই মাদ্রাসার, ইকরা মাদ্রাসার যিনি ফাউন্ডার, প্রিন্সিপাল, আমার প্রিয় মোহতারাম, আমার উস্তাদ শেরে তাজ জনাব হজরত মাওলানা হাফেজ ইউনুস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হুজুর কাছে পড়াশোনা করেছি, আপনারা অনেকে জানেন আমি তার হাতে করা ছাত্র। একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত হুজুর কাছে পড়েছি, আমি হাফিজ হয়েছি হুজুর কাছ থেকে, এবং হুজুর আমাকে কওমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন। সেখান থেকে আমার লেখাপড়া শেষ, এখনও পড়াশোনা চলছে। তো আল্লাহ তাআলা হুজুরের আমলে, রিজিকে, হায়াতে বারাকা দান করে, পড়ে আমিন। আপনাদের ভাগ্য ভালো যে এমন একজন উস্তাদকে আপনারা আপনাদের এই মাদ্রাসার ফাউন্ডার হিসেবে পেয়েছেন। আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন, আপনাদের কাছে এটা আমি রিকোয়েস্ট করে গেলাম, রাখবেন না ইনশাল্লাহ? হুজুরের হাতে করা অনেক ছাত্র, এই যে আমার আগে মাগরিবের পরে যিনি বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ, হুজুরের হাতে করা ছাত্র। কত ছাত্র যে হুজুরের, এক একজন ছাত্র হাফেজ, মাওলানা, মুফতি, বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের এই মাদ্রাসার শিক্ষক তিনি এবং ফাউন্ডার, সুতরাং আপনাদের ছাত্রদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। দেখবেন হুজুরের প্রাণপণে, হুজুরের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে তিনি প্রকৃত মানুষের মতো মানুষ করার জন্য। পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরা তাওবার 112 নম্বর আয়াতের তাফসির করব সংক্ষিপ্তভাবে। একটু সময় স্যাক্রিফাইস করা যাবে না? থাকা যাবে তো, নাকি উঠবস করবেন? সময় খুব সংক্ষিপ্ত, আমি বেশি লম্বা চড়া আলোচনা করব না, কিন্তু ওঠা বসা করা যাবে না। তবে যাদের 1 নাম্বার 2 নাম্বার হবে আস্তে করে যাবেন, আবার চলে আসবেন, ঠিক আছে কথা? শেষ পর্যন্ত আমরা যেন থাকতে পারি, পড়ে আমিন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অবিশ্বাসীরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবা করার মতো তাওবা করো। আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করো, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা? তাওবাতান নাসুহা, যারা আল্লাহর কাছে তাওবা করবে, রব্বুল আলামিন বললেন শুধু তাই নয়,
আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি আমার কাছে তওবা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আর তোমাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের পাদদেশে ঝর্ণা নহর থাকবে। সুবহানাল্লাহ পড়েন। মধুর ঝর্ণা, পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা, এরপরে দুধের ঝর্ণা। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য তওবা করার দরকার আছে না নাই? তওবা করার অনেক ফজিলত আছে। বুখারী বর্ণনা বিশ্বনবী বললেন, মাল্লাসিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি যদি তওবা করে, তাওবার সাথে কোনো ব্যক্তি যদি ইস্তিগফারের সাথে যদি কোনো ব্যক্তি আঠার মতো লেগে থাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, রব্বুল আলামিন তার সমস্ত সংকীর্ণতা দূর করে দেবেন, সমস্ত বিপদ দূর করে দিবে। আমাদের বিপদ আছে না নাই? আমাদের বিপদ আছে না? আহা, রাস্তাঘাটের রোড অ্যাক্সিডেন্টের বিপদ, মৌতের বিপদ, কত বিপদ। হঠাৎ করে ঠাটা পড়ে না, বজ্রপাতের বিপদ, হাইট স্ট্রোকের বিপদ, কত বিপদ আছে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে পড়ে। আমি যদি আপনি ইস্তিগফার বেশি বেশি পড়েন, এই বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। মাল্লাসিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত টেনশন থেকে দূর করে দেবে কে? আল্লাহ। আমাদের টেনশন আছে না নাই? বাড়ি ভাড়ার টেনশন, ক্যারিয়ারের টেনশন, ভবিষ্যতের টেনশন, বিয়া করার টেনশন আছে না নাই? যে যুবক ভাইরা বিয়া করার টেনশন আছে না? আবার যারা বাবারা আছে তাদের সন্তানদেরকে বিয়ে করার টেনশন আছে না নাই? মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই? বিদ্যুৎ বিলের টেনশন আছে না নাই? হ্যাঁ, মামলার টেনশন আছে না নাই? অমিন কুল্লি দিকিন মাখরাজা, সমস্ত টেনশন আল্লাহ পাক দূর করে দেবে যদি কোনো ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে। এরপরে বিশ্বনবী আরো বললেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসবে ওই ব্যক্তিরা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এমন এমন জায়গা থেকে রিজিক আসবে। আল্লাহ যেন আমাদেরকে সবসময় ইস্তিগফারের সাথে লেগে থাকার তৌফিক দান করে পড়ে। আমিন। গামীদি গোত্রের একজন মহিলা বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু ফাতাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন, শরীয়তের হদ আমার উপর জারি করেন। বিশ্বনবীর ডান দিকে মুখ ফিরিয়েছে, মহিলা আবার ডান দিকে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাস্তি দেন, শরীয়তের হদ জারি করেন। বিশ্বনবী বাম দিকে মুখ ফিরিয়েছে, মহিলা আবার বাম দিকে গেল। তিনবার বলার পর বিশ্বনবী বললেন, জেনা করার দ্বারা তুমি কি গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ গর্ভবতী হয়েছে। বিশ্বনবী বললেন, তুমি দোষ করেছ, তোমার পেটের বাচ্চা দোষ করে নাই, যাও ডেলিভারি হোক তারপর আসো। ডেলিভারি হওয়ার পর আসছে। ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করে দেবে, এটা তো সহজ, কিন্তু আখিরাতের কঠিন ওই আগুনে আমি জ্বলতে পারবো না। এই আমি আসছি, আমাকে শাস্তি দেন। বিশ্বনবী বললেন, তুমি দোষ করেছ, কিন্তু তোমার কোলের বাচ্চা তো দোষ করে নাই, সে তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত পান করতে পারবে। আল্লাহু আকবার। যাও 2.5 বছর পর আসো। মহিলা আফসোস করতে করতে চলে গেল। এই মুহূর্তে যদি আমার মৃত্যু এসে যায় কি অবস্থা হবে? 2.5 বছর পর একটা রুটি বাচ্চার হাতে দিয়া বিশ্বনবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ এই হচ্ছে আমার বাচ্চা, এখন শক্ত খাবার খেতে পারে, আর দেরি করবেন না ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শাস্তি দেন। বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, এই মহিলাকে গাড় পর্যন্ত, গলা পর্যন্ত তাকে ডাবিয়ে দাও। তাকে ডাবানো হলো। চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটিয়ে সে একজন সাহাবীর গায়ে পড়ায় সাহাবী বৎসনা করলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা বৎসনা করো না, এই মহিলার তওবা রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এই তওবা যদি মদিনার 70 জন সাহাবীর মাঝে ভাগ করে দেওয়া যায়, সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। কি তওবা!
সুবহানাল্লাহ। আর আজকে আমরা তওবা করি। তওবা করি কিভাবে? আমরা গালে থারবা দিয়া, একটু পর আবার মনে থাকে না। এটার নাম তওবা। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদারগণ, তোমরা তওবা করো, তওবা করো, তওবা করার মতো তওবা করো। কোন রকম তওবা করলে হবে না। আজকে তওবা করলাম, একটু পরে ভুলে গেলাম, আবার অশ্লীলতায় নিমজ্জিত হয়ে গেলাম, এটা হবে? আমার ভাইয়েরা, এই জন্য ইস্তেগফার পড়তে হবে, সব সময় ইস্তেগফার পড়তে হবে। যদি হায়াতে বরকত চান, রিজিকে বরকত চান, যদি হায়াতে রিজিকে বরকত চান, যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চান, দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তি যদি চান, বেশি বেশি ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার বিষ্ণু বললেন, এমন একটা ইস্তেগফার আছে যে ইস্তেগফারটা যদি দিনের বেলায় পড়ে, আর ওই দিনের বেলায় যদি ব্যক্তিটা মারা যায়, ওই ব্যক্তিটাকে জান্নাত দিয়ে দেবে কে? আবার যদি রাতের বেলা মারা যায়, আর যদি রাতের বেলায় পড়ে, রাতের বেলায় যদি মারা যায়, ওই রাতের বেলায় জান্নাত দিয়ে দিবে একজন, তিনি কে? পারেন? এটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের বড় ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যদি দিনের বেলা আপনি পড়েন, যদি আপনি মারা যান, আপনি জান্নাতি। আবার যদি রাতের বেলা পড়েন, যদি আপনি মারা যান, আপনি জান্নাতি। আল্লাহু আকবার। হোয়াট ইস্তিগফার! আমাদের ইসলাম ধর্মে 4টা মাযহাবের প্র্যাকটিস চলে। এক হচ্ছে শাফি, মালিকি, হানাফি। 4 নম্বরটা আপনারা কোন? হাম্বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বল মাযহাবের যিনি রচয়িতা, প্রণেতা, ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেননি আপনারা? এদিক দিয়ে কথা বলে কে? কথাটা একটু থামাতে হবে। আমি রিকোয়েস্ট করব আমার যে যুবক ভাইয়েরা, গতকালকের যে এই যে আপনারা চলে আসেন, ভিতরে চলে আসেন, একটু কথা না বলি ভাই, ডিস্টার্ব হচ্ছে অনেক। মাহফিলে চলে আসেন ভাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি অনেক বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তার জমানায় তিনি সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। হাম্বলি মাযহাবের যিনি প্রণেতা। মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা গ্রন্থ আছে, হাদিসের গ্রন্থ, প্রায় 40,000 হাদিস ওই হাদিস গ্রন্থের মধ্যে তিনি পেশ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। একক স্বতন্ত্র হাদিসের কিতাব। তো তিনি মুসাফির মানুষ, একটা মসজিদে নামাজ পড়লেন, মাগরিব এশা, মনে করলেন যে এখানে রাতটা থেকে যাবেন, সকালবেলা তিনি ফজর নামাজ পড়ে এখান থেকে বের হবেন। তো মসজিদের যিনি মুয়াজ্জিন সাহেব, তিনি বললেন যে না, থাকা যাবে না, বের হন। তিনি চিনে নাই এটা যে আহমদ ইবনে হাম্বল, চিনে নাই, বের করে দিছে। তো তিনি মনের ব্যথা, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর দেখলো যে একটা দোকান, সে দোকানের মধ্যে একজন ব্যক্তি, একজন যুবক রুটি বেলতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। যাওয়ার পর তিনি বললেন যে ইয়া সাব, হে যুবক, তোমার কাছে আমি আসছি, আমি কি রাত্রটা তোমার কাছে স্পেন্ড করতে পারি, থাকতে পারি? তিনি বললেন যে হ্যাঁ, মারহাবান, আসেন, বসেন। তো তিনি লক্ষ্য করে দেখলেন যে যুবক রুটি বানায়, পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার কাছ থেকে টাকা এনে ক্যাশ বক্সে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ। খামিরা বানায়, পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি বেড়ে গেল, কি ব্যাপার, আস্তাগফিরুল্লাহ শুধু পড়তে আছে। তিনি জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া শাব তাকরাউনা দাইমান আস্তাগফিরুল্লাহ, কি যুবক, তুমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়তেছো, কারণটা কি? বলে যে বাবা, আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি কারণ এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত দোয়া কবুল করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি।
ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক হয়ে গেলেন যে আমি আজকে এত বছর হাদিস পড়াই, আমি একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস এই জমানার, কিন্তু আমি মুস্তাজাবুদ্দাওয়া হতে পারলাম না। সে মুস্তাজাবুদ্দাওয়া হয়ে গেল। তো তুমি কিভাবে মুস্তাজাবুদ্দাওয়া হলে? যুবক বললেন, ও আল্লাহর বান্দা, আমি সবসময় ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়ি, উঠতে বসতে, খেতে হাঁটতে, প্রত্যেকটা কাজে আমি ইস্তেগফারের সাথে লাঠার মতো লেগে থাকি। এই কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ্দাওয়া হলো যে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নেই। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে কিন্তু আমার একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি আরো বেড়ে গেল যে কি, এত কিছু দোয়া কবুল হলো কিন্তু একটা দোয়া কবুল হলো না, কি সেই দোয়া? যুবক বললেন যে আমি শুনেছি এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে তামান্না করেছি, আল্লাহ আমি যেন আমার জীবদ্দশায় ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাই এবং তাকে জড়িয়ে ধরিয়ে তার কপালে একটা চুমু এঁকে দেই, তারপরে যেন আমি মারা যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিলেন আর বললেন, ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাওয়ার জন্য তার বাড়িতে যাওয়ার দরকার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনে দাঁড়িয়ে আছি। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। যুবক অবাক হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরলেন আর তার কপালে একটা চুমু এঁকে দিলেন আর চোখ দিয়ে ধর ধর করে পানি ছেড়ে দিলেন। বললেন, আল্লাহর কসম, আমি এই পর্যন্ত যত দোয়া করেছি প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক আমার কবুল করেছে। আস্তাগফিরুল্লাহ বলার দরকার আছে না নাই? ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের কি গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? এখানে গুনাহ নাই কে একটু হাত তোলেন? গুনাহ নাই কার? একটু হাত তোলেন। আমাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে গুনাহ আছে না নাই? বলেন। আপনি কত পাপ করেছেন, কত গুনাহ করেছেন? পৃথিবীর সমস্ত মানুষ যদি তাদের গুনাহ যদি এক করা হয়, তারপরও আল্লাহর রহমতের দরিয়ার সামনে কিছুই না। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বললেন চোখের পানির এত বেশি দাম, ওই চোখের পানি পড়ে নাকের ডগা বেয়ে যখন মাটিতে পড়ে, তার আগে আমি আমার বান্দাকে ক্ষমা করে দেই। চোখের পানির বড্ড বেশি দাম। আপনি কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন? আপনি 100টা গুনাহ করে, 100টা খুন করে যদি একটা ব্যক্তি জান্নাত হিসেবে কবুল হয়ে যায়, তাহলে আমি আপনি কয়টা গুনাহ করছি, কয়টা অপরাধ করছি, কয়টা খুন করছি জীবনে বলেন? তার মানে হতাশ হওয়া যাবে না, নিরাশা হয়ে যাবে না। রব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশা হওয়া যাবে? আল্লাহর রহমত থেকে নিরাশা হয় কাফের মুশরিকেরা। কোন মুমিন বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশা হতে পারে? আল্লাহর রহমত থেকে নিরাশা হওয়া যাবে না। আপনার গুনাহ যদি হয় সাগরের সমান, আপনার গুনাহ যদি হয় খাল বিলের সমান, আমার রবের দয়া আর ক্ষমা হচ্ছে সাগরের সমান। আপনার গুনাহগুলো যদি হয় সাগরের সমান, আমার রবের দয়া ক্ষমা আর মায়া আকাশের সমান। আপনার গুনাহগুলো যদি হয় আকাশের সমান, আমার রবের দয়া ক্ষমা বিশাল 7 আকাশের সমান। আল্লাহু আকবার। আমরা হতাশা হয়ে যাই। নেভার বি সেড, নেভার ফ্রাস্ট্রেটেড, অলওয়েজ ডিপেন্ড টু আল্লাহ। ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে? আমার বায়ানা। এরপর রব্বুল আলামিন বললেন, ফাকুল দুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ভুল যদি হয় ক্ষমা চাইবে একজনের কাছে, তিনি কে? শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ হচ্ছে গুনাহ করে ফেলা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, আমাদের কাজ হলো গুনাহ করে ফেলা। আল্লাহর কাজ হলো ক্ষমা করে দেয়া। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে বড্ড বেশি ভালোবাসে, ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ অনেক রাগ করে। চাইলে আল্লাহ অনেক খুশি হয়। আপনি যদি দুনিয়ার কোনো বান্দার কাছে যাবেন
যে হুজুর আজকে আমাকে 500 টাকা দেন, দিবে, এরপরে সপ্তাহ দিবে, এরপরে সপ্তাহ দিবে, কিন্তু বারবার যখন যাবেন তখন আপনাকে লাঠি দিয়ে দৌড়ান দিবে। আছে না নাই? দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা নারাজ হয়, উল্টা আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আর দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। হযরত আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, রব্বুল আলামিন দোয়া শিখাই দিলেন, ও আদম কয়েকটা কালেমা শিখাই দিলাম, ওই কালেমাতে যদি ওই কালেমা দিয়ে যদি তুমি আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার আমরা যখন নামাজে বসি, আমরা দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আল্লাহ অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি নিজের উপর। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই আমাদের এই গুনাহ ক্ষমা করার। ফাগফিরলি, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, কারণ কখন যে আমরা মারা যাব কেউ বলতে পারি না। প্রতিটা সময় ইস্তেগফারের সাথে লেগে থাকবেন। আপনার হায়াতে, রিজিকে, আপনার আমলে অনেক তারাক্কি বৃদ্ধি করবেন। আল্লাহ পাক সুবহানাল্লাহ পড়ে। সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 9টা গুণের কথা বলছেন। একটা হচ্ছে আত্তাইবুন, যে মুমিন বান্দা যারা হবে তারা আল্লাহর কাছে তওবাকারী হবে। তো আমরা তওবা করব তো ইনশাআল্লাহ, তওবা করব ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে আল আবিদুন, মুমিন যারা হবে তারা আবেদ হবে। কি হবে? আবেদ হবে, ইবাদতকারী হবে। যারা ইবাদতকারী হবে, আল্লাহ বললেন আমি আল্লাহর কাছে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ পড়া, সালাত আদায় করা, সর্বোত্তম ইবাদত। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? বিশ্বনবী বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, সঠিক সময় নামাজ আদায় করা। আবার বিশ্বনবী বললেন বুখারীর বর্ণনায়, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুফাক্কিরাতুল লিমা বাইনাহুন্না ইদা উজতুনিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজ এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা কোনো ব্যক্তি যদি আদায় করে নেয়, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মাঝখানের গুনাহগুলো তার জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সালাত এটা অনেক বেশি আল্লাহ পাকের পেয়ারা একটা ইবাদত, অনেক মহব্বত করেন তিনি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের। নামাজের হিসাব যাদের সুন্দর হয়ে যাবে, অন্যান্য হিসাবগুলো তাদের জন্য সহজ করে দিবে কে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে রোজ হাসরে শীতল ছায়ায় আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। পড়েন পড়েন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। এই দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণ তাদের কওমদেরকে বলছে, ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার সম্প্রদায়রা তোমরা শোনো শোনো, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আমরা কার ইবাদত করি? আমাদের খোদা কয়জন? রব কয়জন? আমরা হিন্দুদের মতো 33 খোদা আমাদের নাই, আমাদের একটাই যথেষ্ট, ঠিক কিনা? আমরা কার ইবাদত করি? আল্লাহ। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই। এটা অন্তর বসাইতে হবে কথাটা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একজনই। আল্লাহ বললেন আমি ছাড়া যদি কোনো ইলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা,
আমি ছাড়া যদি কোনো ইলাহ থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যে একক। তিনি কোরআনে বিভিন্ন জায়গায় তার এই পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আবার আয়াতুল কুরসির মধ্যে রব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধিনদাতা, কোনো রিজিকদাতা। আমাদেরকে রিজিক দাতাকে, আমাদের রিজিক দেয় কে, আমাদেরকে ভালো রাখে কে, সুস্থ রাখে কে, আমাদেরকে বাঁচায় কে, আমাদেরকে মরণ দেয় কে। এই জন্য এক আল্লাহর ইবাদত করতে হবে। ইয়া কওমি আবুদুল্লাহ। প্রত্যেক সম্প্রদায়কে প্রতি নবী রাসূলগণ এসে বলতেন যে আল্লাহর ইবাদত কর। এরপর আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আমি জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম। এখন ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, এটি ইবাদত, এছাড়া কোনো ইবাদত নাই। ঠিক কিনা? ওই যে বলে ঠিক বলে। আপনি একেবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবেন প্রত্যেকটা ইবাদত, যদি সেটা সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে। আপনি হাসবেন, এটাও ইবাদত। আপনি হাঁটবেন, এটাও ইবাদত। কথা বলবেন, সেটাও ইবাদত। আপনি খাবার খাবেন, সেটাও ইবাদত। আবার যখন বাথরুমে যাবেন, সেটাও ইবাদত। বাথরুমে যেতে কোন পা দিতে হয়, আবার বের হতে ঢুকতে, এটাও ইবাদত। কার সুন্নাহ? সুবহানাল্লাহ বলবেন না? বাথরুমে কিভাবে বসতে হয় সেটাও ইবাদত। সুবহানাল্লাহ বল। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। এই যে হাসি বিশ্বনবী 3 প্রকার হাসি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? কাহকাহ, যাহক, তাবাসসুম। এই তাবাসসুম হচ্ছে সুন্নতি হাসি। বিশ্বনবী যখন হাসতেন মুস্কি হাসতেন, সুবহানাল্লাহ পড়ে। আর আমরা যখন হাসি হা হা, আছে না নাই? এমন জোরে হাসি নামাজ শেষ, ওযু। মনে রাখবেন, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি অট্ট হাসি দেয়, তার নামাজ শেষ, ওযু শেষ। কিন্তু বিশ্বনবী যখন খুব বেশি আনন্দিত হতেন তখন তিনি এমন হাসতেন, অট্ট হাসি দিতেন না, কিন্তু এতটুকু হাসতেন যে তার মারির দাঁত দেখা যেত মাঝে মধ্যে। এই জন্য মুস্কি হাসার দরকার আছে না নাই? দেখেন, ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত অনেক ইবাদত আছে। যেমন আপনি বৃক্ষরোপণ কর্মসূচি, এটা ইবাদত। আপনি একটা গাছ লাগাইলেন, ওই গাছ বড় হলো, পথচারী মানুষ এখান দিয়ে আসা যাওয়া করে, একটা মানুষ এই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিল, আপনার আমলনামায় সওয়াব আছে না নাই? আবার ব্লাড ডোনেট কর্মসূচি, রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনেট প্রজেক্ট, রক্তদান কর্মসূচি। অনেক সময় আমরা মোবাইলে দেখি, ফেসবুকে দেখি যে আমার ভাই A+, মানে A+ ব্লাড লাগবে, A পজিটিভ ব্লাড লাগবে, রক্ত লাগবে। কোনো ব্যক্তি যদি, সহৃদয়বান ব্যক্তি যদি দিয়ে দেন, তার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এরকম অনেক সময় দেখেন না? আপনি যদি রক্ত দেন আর আপনার এই রক্ত দেওয়ার কারণে যদি একটা ভাই বেঁচে যায়, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? ব্লাড প্রজেক্ট। এরপর আছে নলকূপ তৈরি করা। অনেক সময় আছে না, আপনি যদি তৌফিক থাকে, আপনি রাস্তার পাশে একটা নলকূপ তৈরি করে দেন। কত মুসাফির ব্যক্তি, অনেক সময় টাকা থাকে না বা দোকান থাকে না, কিন্তু পিপাসায় গলাটা একদম যায় অবস্থা। এই সময় যদি আপনি একটা নলকূপ তৈরি করেন, আপনার নলকূপ থেকে যদি ওই ব্যক্তিটা পানি খায়, তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, তার অন্তর থেকে একটা দোয়া আসবে, এটা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ পড়া। আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত। কত ইবাদত যা আছে। 2 জন ব্যক্তিকে মিলাইয়ে দেন, এটাও ইবাদত। 2 জন ব্যক্তিকে মিলাইয়ে দেন, ভাই যখন ঝগড়া লাগে, আছে না নাই? বন্ধু ঝগড়া লাগে, আছে না নাই? আছে না নাই বলেন? কিন্তু আমরা কি করি? আমরা দূর থেকে হাততালি মারি। আচ্ছা, আপনাদের এখানে যখন নাকি কোনো বাড়িতে আগুন লাগে, আপনারা কি দেন? পানি দেন, অনেকে কেরাসিন ডালে, যে লাগুক না, মজা তো লাগতেছে, আর একটু লাগুক, ভালোই তো লাগে। হ্যাঁ,
ঝগড়া লাগলে অনেক ভালো লাগে, এটা গ্রামে সবচেয়ে বেশি দেখা যায়। জমিনে দ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, মারামারি লাগছে, তো তোর দরকার হচ্ছে তুই একটু ছড়াইয়ে দে, কিন্তু না ছড়াইবো না, তামাশা দেখে দাঁড়া দাঁড়িয়ে আর কয় লাগুক না, মাথা ফাটাক না, ভালোই তো লাগে, আছে না নাই বলেন? এগুলো নেরো মাইন্ডের পরিচয়, চিপ মাইন্ডের পরিচয়, এগুলো করা যাবে। একজন মানুষ যদি ঝগড়া লাগে, একজন মানুষের সাথে একজন মানুষের যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আপনি যদি দুজনকে মিলায় দেন, আপনার আমলনামায় সৎকার সওয়াব দিয়ে দিবে একজন, তিনি কে? মিলাই দিবেন। বিশ্বনবী মিলাই দিতেন, আর আমরা এখন শুধু পার্থক্য করি, শুধু ছড়াই দিই, মাঝখানে শুধু দেয়াল তৈরি করি। এটা ঠিক না। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, পড়ে আমি। 2 নম্বর হচ্ছে আল আবিদুন, ইবাদতকারী। 3 নম্বর আল হামিদুন, যে হামিদুন আল্লাহ প্রশংসাকারী। আমরা একজনের প্রশংসা করি, তিনি কে? আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা একজনের জন্য, তিনি কে? সব প্রশংসা আলহামদু, সমস্ত প্রশংসার যত প্রকার আছে, যত ধরন আছে, যত গড়ন আছে, সমস্ত প্রশংসা একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ওই যে গাছের ডালে একটা পাখি বসে বসে এখানে আল্লাহর জিকির করে, আমরা মনে করতেছি পাখিটা ডাকে, কিন্তু না, ওই পাখিটাও আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে, ঠিক কিনা? নদীর সামনে যখন আপনি দাঁড়াবেন, নদীর কলকল তান আমরা শুনি, কিন্তু সেটা ওর জিকির করে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝবে না, তোমরা তাদের ভাষা বোঝো না, তারাও আমার ইবাদত করে, তারাও আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ পড়েন। একজন সাহাবী নামাজে দাঁড়ালেন, বিশ্বনবী বললেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষে বিশ্বনবী বললেন, কে অতিরিক্ত কথাগুলো পড়েছ? কেউ হাত তোলে না। বিশ্বনবী অভয় দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। নবীজি বললেন, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখলাম তুমি যখনই অতিরিক্ত কথাগুলো পড়ছিলা, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে দিয়া তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখতে পারে প্রতিযোগিতা লেগে গিয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর যখন প্রশংসা করি, কম কম করলে আমার ভালো লাগে না, তাই আমি বেশি বেশি করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর প্রশংসা যখন করবেন, কম কম নাকি বেশি বেশি? কম কম নাকি বেশি বেশি? এখন কোন বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করবেন? বিশ্বনবী বুখারী বর্ণনা বলছেন, আফজালুল কালামি আরবাউন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাব্বুল আলামিন বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের সমস্ত পানিকে যদি কালি বানান, পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানান, পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি খাতা বানানো হয়, খাতাও শেষ হয়ে যাবে, কলমও ফুরিয়ে যাবে, কিন্তু রবের প্রশংসা কখনো ফুরা যাবে? সাগরের জলকে কালি করে, বইয়ের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। পড়েন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে,
তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার। সাগরের সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছকে কেটে কেটে যদি আপনি কলম বানিয়ে দেন, পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি আপনি খাতা বানিয়ে দেন, খাতা শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, কিন্তু রবের প্রশংসা লিখে কখনো শেষ করা যাবে না। তিনি যেমন বড় তার প্রশংসাও তেমন বড়। সুবহানাল্লাহ পড়েন। আহা, আল্লাহু আকবার। আল্লাহ যে কত বড়, সুবহানাল্লাহ। এটা নিয়ে বিশাল বড় লেকচার আছে, এটা এখন দেওয়া যাবে না। তাহলে যে মুমিন বান্দার যারা মুমিন হবে তাদের কয়টা সিফাত থাকতে হবে? 9টা। তাহলে 1 নম্বর গেল কি আত্তাইবুন, যারা মুমিন হবে তারা তাওবাকারী হবে। 2 নম্বর আল হামিদুন আল আবিদুন, যারা মুমিন হবে তারা আবেদকারী হবে। 3 নম্বর আল হামিদুন, যারা মুমিন হবে তারা প্রশংসাকারী হবে। 4 নম্বর আস-সাইহুন, যারা মুমিন হবে তারা সাইহ অর্থাৎ ভ্রমণকারী হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক তার আইডিওলজি, তার এক একটা কথার যে কত ওজন। আল্লাহ পাক আমাদেরকে অন্য কিছু বলতে পারতেন, আস-সাইহুন, তোমরা ভ্রমণ করো। তার মানে ভ্রমণ করার গুরুত্ব ফজিলত কম না বেশি? আমরা তো এখন ভ্রমণ করি না। এই যে আপনাদের বাচ্চারা আছে মসজিদ মাদ্রাসাতে পড়ে, স্কুলে পড়ে, যখন বার্ষিক ছুটি হয় বা প্রতি 3 মাস পর তো পরীক্ষা হয়, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক, তারপরে বার্ষিক পরীক্ষার পর বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, ভ্রমণ করবেন। ভ্রমণে যা শিখবেন পাঠ্যপুস্তকে তা পড়ে তা শিখতে পারবেন না। এটা অনেক বড় অ্যাচিভ। আপনি ভ্রমণে অনেক কিছু শিখতে পারবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে পরিভ্রমণ করো। ভ্রমণ করা এটা অনেক বড় গুরুত্ব, অনেক ফজিলতপূর্ণ। আপনার সওয়াব হয়ে যাবে যদি আপনার ইখলাস, যদি নিয়ত যদি ভালো থাকে যে আমি আল্লাহর কথা পালন করতেছি, সওয়াব হয়ে যাবে, অনেক কিছু দেখাও হবে, মজাও পাইবেন, সব কিছু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে দুনিয়াটা কত সুন্দর করে তিনি সাজিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আসমান সাজাইছেন কে? জমিনটাকে সাজাইলেন কে? আহা, কি সুন্দর। তারা ভরা রাত, জ্যোৎস্না রাত, দেখতে কত সুন্দর লাগে। বাংলাদেশটাও আল্লাহ পাক অনেক সুন্দর করে সাজিয়েছেন, বাট আমরা জানি না, আমরা ঘুরতে পারি না, সে সুযোগও হয় না। কিন্তু আপনি যখন ঘুরতে যাবেন দেখবেন অনেক সুন্দর আমার দেশ, কিন্তু আমরা করি কি, দেশ না ঘুরে আমরা বিদেশে দৌড় দিই। আর আপনার দেশটা না ঘুরবে নাকি? আগে দেশের গন্ডি শেষ করে না, তারপর না বিদেশে যাইতেন। এই জন্য দেশ ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে। আল্লাহ বললেন কুল সিরু ফিল আরদ, অবিশ্বাসীরা তোমরা জমিনে পরিভ্রমণ করো, ভ্রমণ করো, কারণ ভ্রমণের মধ্যে অনেক কিছু শিক্ষা করা যায়। এরপর আল্লাহ বললেন যারা মুমিন হবে তাদের আরেকটা সিফাত হবে আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, যারা মুমিন হবে তারা রাকিয়া হবে, রুকুকারী হবে, সাজদাকারী হবে। দুনিয়াতে আমরা এখন সেজদা করি না, রুকু করি না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবেন বান্দা এবার রুকু দাও, সেজদা দাও, তখন ইচ্ছা করলেও দেওয়া যাবে না। এই কথাটা আল্লাহ পাক বলছেন কোরআনে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সমস্ত বান্দা যখন দাঁড়িয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সেজদা দেয় নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর রুকু করে নাই, সেজদা করে নাই, কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন আমার রুকু দাও, আমাকে সেজদা দাও। যারা সেজদা দেয় নাই, দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ পড়ে নাই, তারা অনেক ইচ্ছা করবে, অনেক চেষ্টা করবে রুকু সেজদা দেওয়ার জন্য, কিন্তু পারবে না। তাদের ওই কোমরের মধ্যে আল্লাহ পাক বিশাল বড় লোহার পেরেক ঢুকাইয়ে দিবেন, তারা পারবে না, সেজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ পড়ে, ওয়ালা ইস্তাতিউন, পারবে না তারা। এই জন্য দুনিয়াতে সেজদা করা দরকার, রুকু করার দরকার। আবার বিশ্বনবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বললেন বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ, বার গিয়ে কইেন, বান্দা যখন সেজদায় চলে যায় আল্লাহ এবং তার মাঝে কোনো হিজাব থাকে না, নো স্ক্রিন, ডিরেক্টলি আল্লাহর কাছে এসে চলে যায়।
আপনি আল্লাহর সাথে কথা বলতে চান, নামাজে দাঁড়াইয়া যান। যারা আল্লাহর কোরআন পড়ে তারা কথা কয় কার লগে? আবার যখন যারা হাদিস পড়ে তারা কথা কয় কার সাথে? রাসূলের সাথে। যারা হাদিস পড়ে তারা কথা বলে কার সাথে? আবার যারা কোরআন পড়ে তারা কথা কয় কার সাথে? আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান, আল্লাহর সাথে যদি সম্পর্ক গাঢ় করতে চান, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? দাঁড়ায় যাবেন, সেজদা দিবেন। সেজদায় আল্লাহ পাকের কাছে অনেক কঠিন একটা মুহূর্ত সেজদা করা। আমরা তো এখন নামাজ যখন পড়তে যাই তখন টুকটাক করি, রুকু দেই, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শেষ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা কি নামাজ পড়া হলো না তামাশা হইল? এটা কি তামাশা নাকি নামাজ? তামাশা। আপনি এভাবে যদি আপনি জিন্দিগি পার করে ফেলেন, আপনার নামাজ হবে না। একদিন একজন সাহাবীর যাচ্ছেন, একজন সাহাবীর পাশে একজন লোক নামাজ পড়তেছেন। নামাজ শেষ করার পরে তিনি বললেন যে, তুমি এভাবে কতদিন নামাজ পড়তেছ? বলছে, আমি 40 বছর নামাজ পড়তেছি। লোকটা বললেন, সাহাবী বললেন যে, আল্লাহর কসম করে বলছি, তুমি এভাবে যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম তোমার একটা নামাজ হয় নাই। কারণ বিশ্বনবী বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ে সেইভাবে যে বাবা আমার পড়তে দেখো। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো নবীজির দেখি নাই, নামাজ পড়ব কিভাবে? আপনি চলে যান মসজিদের ইমাম সাহেবের কাছে, আমাদের হুজুরদের কাছে চলে যান, হুজুর একটু নামাজটা দেখেন, নামাজটা ঠিক হয় কিনা, রুকুটা ঠিক হচ্ছে কিনা, সেজদাটা ঠিক হচ্ছে কিনা। হুজুরদেরকে বলেন, আহা না আমাদের সময় নাই, এত ব্যস্ত হয়ে গেছি আমরা, আমাদেরকে যাইতে হবে কিনা, মরতে হবে কিনা, আপনি এত ব্যস্ততায় কি করবেন, এত ব্যস্ততাতে কি হবে আপনার? একদিন তো আমাদের চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর কথা ভয় করে স্মরণ করে হলেও আগে আগে নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? আমার বায়ানা, বিশ্বনবী বললেন, আর আয়াতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়ামিন খামস, কারো ঘরের সামনে যদি বিশাল একটা নহর থাকে, একটা সাগর থাকে, একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকবে নাকি? সাহাবীরা বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, কোনো ময়লা থাকবে না। বিশ্বনবী বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি 5 বার নামাজ পড়ে, তার আমল নামাও তেমনি করে কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এই জন্য নামাজ পড়তে হবে, আর নামাজটা হতে হবে বিশ্বনবী যেভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেভাবে। আল্লাহ বললেন, আর রাকিউনা সাজিদুন, ইমানদার যদি কোনো ব্যক্তি হতে চায় তাহলে তার রুকু করতে হবে, সেজদাকারী হতে হবে, রুকুকারী। এরপর আল্লাহ বললেন, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এখন এগুলো আমাদের নাই দেশে। এই যে কয়েকদিন আগে দেখলাম না, একটা ছেলেকে একটা রাস্তার মধ্যে 4-5 জন লোক এসে পিটাইয়ে মারতেছে, পরবর্তীতে তার মাথার মধ্যে বিশাল বড় একটা পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সবাই দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে। কিয়ামতের আলামত। সৎ কাজের আদেশ নাই, সৎ কাজের আদেশ নাই। আরে আপনি গিয়ে ধরলেন না কেন? আপনার সামনে একটা অপরাধ হচ্ছে, আপনি গিয়ে ধরেন, তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে, হোয়াট হ্যাপেন। আপনি দাঁড়িয়ে গেলে 10 জন আপনার সাথে দাঁড়িয়ে যাবে, ঠিক কি না? কিন্তু আমরা সাহস করে যাই না। মনে রাখবেন, আপনি যখন একা তখন আপনি ব্যক্তি, যখন আমরা সবাই মিলে তখন আমরা শক্তি। আমি যখন একা তখন আমার হাত কয়টা? 2টা। কিন্তু আমার সাথে যখন 10 জন মিলবে তখন আমাদের হাত হবে কয়টা? 20টা। শক্তি কম না বেশি? কে আসবে আপনার সাথে কথা বলতে? কিন্তু আমরা কোনো, এগুলো হচ্ছে এই যে আমাদের অবস্থাটা এমন দাঁড়াইছে, ঝগড়া লাগছে, লাগুক, আমাদের কি আসে যায়, অমূল্য মরক। আহা, আজকে সে মায়ের খাইছে, কালকে যে আপনি মায়ের খাবেন না তার কোনো নিশ্চয়তা আছে? মায়ের খাইতে তো পারে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বিশ্বনবী বললেন, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে হাত দ্বারা বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দ্বারা বাধা দিতে না পারো মুখ দ্বারা বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, যদি মুখ দ্বারা বাধা দিতে না পারো তাহলে কলব দ্বারা বাধা দাও, অন্তর দ্বারা এটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। এটা যদি আপনার অন্তর না থাকে, আপনার ঈমানের ছিটাফোঁটা কিচ্ছু নাই, কিছুই নাই মনের ভিতরে। টেন্ডারবাজি
টেন্ডারবাজি থামাইয়ে দেন, চাঁদাবাজির রুখে দেন, যৌতুক বন্ধ করে দেন, এফটিজিং বন্ধ করে দেন। পারা যাবেন ইনশাল্লাহ? যুবক ভাইরা কারা কারা আছো এখানে হাত তোলেন। যুবক ভাইরা কারা কারা আছে হাত তোলেন। আল্লাহ পাক কবুল করে পড়ে আমিন। যুবক ভাইদের কি রক্ত গরম নাই? এখন রক্ত সব ঠান্ডা হয়ে গেছে, শীতের কাল তো ঠান্ডা হয়ে গেছে রক্ত। না, যুবক ভাইদের রক্ত ঠান্ডা হয় নাই, এটা সময়ে সময়ে গরম হয়। সব জায়গায় গরম হওয়ার দরকার নাই, ঠিক কিনা? যখন সময় হবে তখন গরম করার দরকার আছে না নাই? চাঁদাবাজি, টেন্ডারবাজি, এফটিজিং, সুদ ঘুষ এগুলা বন্ধ করে দিতে হবে। এগুলা হবে যুবক ভাইদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে পড়ে আমিন। তাহলে আল্লাহ পাক বলছেন যে 9টা গুণ কোন ব্যক্তির মাঝে যখন থাকবে, অবশ্যই মুমিনিন, সেই ব্যক্তিরা মুমিন, আর তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন একজন, তিনি কে? সূরা তাওবার 112 নম্বর আয়াতের তাফসীর করলাম খুব সংক্ষিপ্ত আকারে। আপনাদেরকে অনেক কষ্ট হয়েছে মনে হয়, কষ্ট হয়েছে, ক্ষমা করে দিবেন আমার কথা যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেয়, আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ পাক কবুল করে নেয়।